বন্ধুরা, যদি তোমাদের বয়স 15 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে ভিডিওটি তোমাদের জন্য। আর যদি ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে তোমার জীবনে আসা সামনের দিনগুলিতে তুমি নিজেই আফসোস করবে, তার 100% গ্যারান্টি দিলাম। তাই সময় নষ্ট না করে, বেশি কথা না বাড়িয়ে 8টি রুলস তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো ফলো করে তুমি তোমার জীবনে একজন পাওয়ারফুল ব্যক্তিত্বের অধিকারী হতে পারবে। এছাড়াও আজকের পর থেকে কেউ তোমাকে ফালতু মনে করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। কথা দিচ্ছি, জীবন বদলে যাবে। কারণ রিসেন্টলি কিছু পাওয়ারফুল লোকেদের পার্সোনালিটি ও ক্যারেক্টার স্টাডি করে এই 8টি রুলস তৈরি করা হয়েছে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই 8টি রুলস জানার পর তোমাদের পার্সোনালিটি এতটা বেড়ে যাবে যে সমস্ত লোক যে তোমাদের সাথে কথা বলতে আসবে, সকলে তোমার সাথে কাজ করতে চাইবে, তোমাকে বাহবা দেবে, তোমাকে পিঠ চাপড়ে বলবে লাইফ তো এমনই হওয়া উচিত। বন্ধুরা, তোমরা মনে রাখবে, জীবনে অনেক সুযোগ আসে, কিন্তু সমাজে কিছু মানুষ থাকবেই যারা সর্বদা তোমাকে ডিস্টার্ব করবে, তোমার মজা উড়িয়ে চলে যাবে। এতে করে তুমি রেগে গিয়ে তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করবে। তাই এমন পরিস্থিতিতে কিভাবে নিজেকে ঠিক রাখতে হবে তাও এই ভিডিওটিতে আমি তোমাদের জানাবো। সর্বদা মনে রাখবে, নিজের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে। বিশ্বাস যদি কারোর উপরে রাখতে হয় সেটা নিজের উপরেই রাখতে হবে। আর নিজেদের লাইফটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন লোক তোমাকে সম্মান করে, ভালোবাসে। কারণ তুমি বসে বসে ভাববে আর লোক তোমাকে সম্মান করবে, এমনটা কিন্তু কখনোই নয়। তাই এই 8টি রুলস ফলো করো আর নিজের জীবন বদলাও। যেমন আখকে পিষে রস বার করা হয়, তারপর সেটাকে জাল দিয়ে নেড়ে চেড়ে গুড় তৈরি করা হয়। এখানে যতক্ষণ পর্যন্ত ভালো গুড় না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আখের ভ্যালু বোঝা যায় না। ঠিক তেমনই তুমি তোমার লাইফে যত ভ্যালু অ্যাড করতে পারবে ততই তোমার ভ্যালু বাড়তে থাকবে। যদি তুমি জমিতে থাকা আখের মতো থেকে যাও তাহলে কখনোই তোমার ভ্যালু বাড়বে না। আজ এই ভিডিওটি তুমি দেখছো আর আজ এখন তুমি যে জায়গাতে পড়ে আছো অথবা 10 বছর আগে যে জায়গায় ছিলে তার থেকে সামান্য কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারোনি। কারণ এই মুহূর্তে তোমার ভ্যালু শূন্য। তুমি এতদিন যা শিখেছো তা কাজে লাগাতে পারোনি, আর যার ফলে তুমি কিছু কামাতে পারোনি। তবে এটা কখনোই নয় যে আগামী 10 বছর তুমি তোমার জীবনটাকে একইভাবে কাটিয়ে দেবে। আমার দৃঢ় বিশ্বাস তুমি কিছু করে দেখাবে, আর তুমি এটা পারবে। কারণ তোমার কাছে এখনো অনেক সময় আছে। শুধু তোমার জীবন থেকে সেই কঠিন সময়গুলোকে সরিয়ে ফেলতে হবে, যেগুলোকে তুমি এতদিন আঁকড়ে ধরে বসেছিলে। এখনো সময় আছে। বাদ দিতে হবে সেই জিনিসগুলোকে যা তোমাকে কমফর্ট জোনের মধ্যে রেখে জীবনটাকে শেষ করে চলেছে। যখনই তুমি কোনো কিছু করা শুরু করবে তখনই তুমি বুঝতে পারবে আমি আগের জায়গা থেকে এখন অনেক ভালো আছি। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে আখের মতন রস নিংড়ে রস বের করে তাকে জাল দিয়ে তার দাম না বাড়াচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু বাড়বে না। মানে যতক্ষণ না তুমি নিজেকে ইমপ্রুভ করছো ততক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু বাড়বে না। যেভাবে তুমি নিজেকে ডেভেলপ করে সামনের দিকে এগিয়ে যাবে ততই তোমার ভ্যালু বাড়তে থাকবে। একবার ভেবে দেখো, এই পৃথিবীতে সকল মানুষেরই 2টি হাত, 2টি পা, একটি মাথা আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের মাথা অর্থাৎ ব্রেনকে সঠিক কাজে লাগিয়ে আজ সমাজের শীর্ষ পদে বসে আছে, যেটা কিনা তার ভ্যালু সর্বদা বাড়িয়ে চলেছে। আর তুমি তোমার কমফোর্ট জোনের মধ্যে বসে আছো, কোনো কিছুই করছো না। মনে রাখবে, উইদাউট প্ল্যানে কোনো কিছুই করা যায় না। প্ল্যানিং ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। বসে থাকলে কখনোই তোমার ভ্যালু বাড়বে না। এটা শুধুমাত্র তোমার নিজের উপরেই ডিপেন্ড করে যে তুমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করছো। এখন তুমি বলতে পারো নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়। নিজেকে ইমপ্রুভ করার জন্য কিছু স্কিল তোমাকে শিখতে হবে।
তোমার যেটা ভালো লাগে সে বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করো। যদি গান ভালো লাগে তাহলে গান শেখো। যদি ছবি আঁকতে ভালো লাগে তবে মন দিয়ে সেটা করো। অর্থাৎ যেটা তোমার মন থেকে ভালো লাগে সেটাই ইমপ্রুভ করতে থাকো। নিজেকে ডেভেলপ করা অনেক জরুরি। এই সমাজে বাঁচতে হলে, এই সমাজে মাথা উঁচু করে চলতে হলে নিজেকে ডেভেলপ করতেই হবে। একটা কথা মনে রাখবে, রেসপেক্ট অর্থাৎ সম্মান কখনোই কারো থেকে চেয়ে পাওয়া যায় না, এটাকে তৈরি করে নিতে হয়। আর সেটাই আজকের দিনে সব থেকে বেশি প্রয়োজন। তাই এই 8টি রুলস ফলো করে অন্যদের সামনে নিজের ভ্যালু বাড়িয়ে থাকো। নাম্বার 1, ইমপ্রুভ ইয়োর কমিউনিকেশন স্কিলস। তুমি যদি তোমার আশপাশে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এমন কিছু মানুষ তো থাকবেই যারা কোনো কারণ ছাড়া একটু বেশি কথা বলে। বহু মানুষ আছে যারা শুধু কথা বলতে ভালোবাসে। ওইসব মানুষের সেই ধরনের কথার কোনো দাম নেই, কারণ তারা শুধু কথা বলতেই ভালোবাসে বলে এই ধরনের বকবক করে। কিন্তু তাদের ওইসব কথাবার্তা কেউ পছন্দ করে না। সবাই এই ধরনের মানুষ থেকে নিজেকে দূরে রাখতে চায়। তাই যখন তুমি কারো সাথে কথা বলবে তখন ভেবে চিন্তে কথা বলবে। অতিরিক্ত কোনো কিছু নিয়ে কথা বলার কোনো দরকার নেই। যখনই কথা বলবে ভালো কিছু বলার চেষ্টা করবে। যে কথাগুলি তোমার মুখ থেকে বার হচ্ছে সেই কথার মাধ্যমে সামনে থাকা ব্যক্তির মনে কী প্রভাব ফেলতে পারে তা ভালো করে দেখবে। শুধু মনে রাখবে, তোমার কথাগুলো কিন্তু সস্তা নয়। তোমার কথাগুলো অনেক দামি, যেটা সহজেই শর্টকাটভাবে গড়গড়িয়ে বললে চলবে না। তোমার কথা বলার ধরনই তোমাকে রিপ্রেজেন্ট করে, তোমার পার্সোনালিটি, তোমার চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করে। তুমি যদি দেখো কেউ কখনো কারোর সাথে কথা বলছে, সেই কথার মধ্যে তুমি কখনোই অযথা কথা বলতে যাবে না। এমনকি সে যদি তোমার সাথেও কথা বলে তখনও তুমি বলার থেকে তার কথা শুনতে বেশি পছন্দ করো। যদি তুমি নিজের কথার মূল্য বাড়াতে চাও তবে সামনের ব্যক্তির কথা শেষ হওয়ার পর তুমি শুরু করো। কেউ যদি কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করে তখনই তুমি উত্তর দাও। যদি সেটা জানা থাকে তাহলে সেটা বলো। যদি জানা না থাকে সরাসরি মুখের উপর দিয়ে বলে দাও, জানি না। অর্ধ জ্ঞান নিয়ে নিজেকে বড়াই করা যাবে না। মনে রেখো, তোমাকে কথা কম বলতে হবে, আর যেটুকু বলবে সেটুকু কথা এমনভাবে বলতে হবে যে তোমার সামনে থাকা ব্যক্তি তোমার কথা শোনার জন্য তোমাকে ইম্পর্টেন্স দিতে থাকে। যদি তুমি কখনো কোম্পানির সেমিনার বা ইন্টারভিউ অ্যাটেন্ড করো তাহলে তুমি এত বছর যা পড়েছো সেটা ইন্টারভিউ নেওয়া ব্যক্তিরা কখনোই মনোযোগ দেয় না। সেই 10-15 মিনিটে তারা লক্ষ্য করেন তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কথা বলার ধরন, তোমার কনফিডেন্স। এটা তারা 10 মিনিটের মধ্যে বুঝে যায় যে তুমি এই ফিল্ডে কি করতে পারবে। সুতরাং যদি তোমার কমিউনিকেশন স্কিল ভালো হয় তাহলে তুমি অন্যদের থেকে অনেক আগে এগিয়ে যেতে পারবে। সর্বদা তোমার ভ্যালু বাড়তে থাকবে। নাম্বার 2, থিঙ্ক বিফোর ইউ স্পিক। যখন আমরা একে অন্যের সাথে কথা বলি তখন একজন আরেকজনের ব্যাপারে জানতে চাই। সেই সময় আমরা একে অন্যকে সবকিছু ডিটেলসে বলে ফেলি। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সিক্রেট বিষয় অবশ্যই থাকে, কিন্তু কথা বলতে বলতে আমরা সেই সিক্রেট বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করে ফেলি। সামনের ব্যক্তি সেগুলো শুনতে ইচ্ছুক থাক বা না থাক, আমরা কিন্তু বলতেই থাকি। এতে করে সামনে থাকা ব্যক্তিটি আমাদের কথায় বোর হতে পারে এবং তাদের কাছে আমাদের ভ্যালু কমে যেতে পারে। যখন তুমি কারোর সাথে কথা বলবে তখন আগে ভাববে তারপর বলবে। কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখবে অন্য ব্যক্তিটি তোমার কথা শোনার প্রতি তার ইন্টারেস্ট আছে কিনা। আর যখন সে তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তখন ততটুকুই কথাই বলো যতটুকু জরুরি। যদি তার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সে নিজে থেকে জিজ্ঞাসা করবে, তোমাকে আগ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। কারণ এমনও হতে পারে তোমার সহজ সরল মনের কারণে তাকে বিশ্বাস করে তোমার সবটুকু তাকে বলে দিলে, আর সে তোমার ওই কথাগুলোকে নিয়ে তোমাকেই একটা সময় ঠকিয়ে দিল। আর এমনটা প্রত্যেক মানুষের লাইফে
কখনো না কখনো অবশ্যই ঘটে থাকে। কথায় আছে, সব থেকে বিশ্বাস করা মানুষটি সবচেয়ে বড় আঘাত দেয়। তাই সবাইকে সবকিছু কখনোই বলবে না। কাউকে কোনো কিছু বলার আগে একবার নয়, দুবার নয়, বারবার ভেবে নাও। নিজের মুখ থেকে ততটুকুই কথা বার করো যতটুকু প্রয়োজন। তাই সর্বদা কথা কম বলো, আর যতটুকু বলবে স্মার্টলি বলবে। এতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়তে থাকবে, আর নিজের প্রতি যখন আত্মবিশ্বাস বাড়বে তখন নিজের ভ্যালু আপনার থেকেই বাড়তে থাকবে। নাম্বার 3, মেক ইয়োর সেলফ স্ট্রং। নিজের জন্য ভালো কিছু করতে যা যা করতে হয় তা সর্বদা করতে থাকো। নিজের কমজোরির উপর থেকে, কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো। সর্বদা নতুন কিছু শেখার চেষ্টা করো, যার ফলে নিজেকে মজবুত করে তুলতে পারবে। জীবন কখনো একই রকম ভাবে চলে না। কখনো ভালো সময় আসবে, আবার কখনো খারাপ সময় আসবে। ভালো সময়টাকে যেভাবে এনজয় করি, খারাপ সময়ের সাথে ফাইট করে সেই সময়টাকে এনজয় করতে হবে। কারণ তুমি লড়াই করেই নিজেকে মজবুত করতে পারবে, আর খারাপ সময় তোমাকে আরো মজবুত করতে শেখাবে। তাই জীবনের লড়াইয়ের ময়দানে নেমে পড়ো। কারণ তুমি যদি সবসময় কমফোর্ট জোনের মধ্যে বসে থাকো আর ভাবো আমার আর কিছুই হলো না, তাহলে তোমাকে চিরটা কাল দুঃখী হয়েই থাকতে হবে। যখন তুমি নিজেকে মজবুত করে খারাপ সময়ের সাথে ফাইট করে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে, তখন লোকে আপনা আপনি তোমাকে ভ্যালু দিতে থাকবে। তোমার লাইফের একটা সেকেন্ডও এমনভাবে বরবাদ করো না যেখানে তুমি নতুন কিছু শিখতে পারো না। যেভাবেই হোক, যেমনভাবেই হোক, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। হতে পারে বই থেকে শিক্ষা নেওয়া, হতে পারে মুভি থেকে শিক্ষা নেওয়া, হতে পারে প্রাকৃতিক এই জগৎ থেকে শিক্ষা নেওয়া, হতে পারে কারোর সাথে কথা বলে শিক্ষা নেওয়া। তাই বসে থাকলে হবে না, সবসময় তোমাকে শিক্ষা নিতেই হবে। আর তুমি যদি এগুলোর মধ্যে দিয়ে কিছু শিখতে না পারো, তাহলে মনে রাখবে তুমি প্রত্যেকটা সময় নিজেকে বরবাদ করে চলেছ, আর নিজের ভ্যালুটাকে নিজেই কমিয়ে ফেলছো। তাই নতুন কিছু শেখো, নতুন কিছু জানো, এবং সেগুলোকে ফলো করে অন্যকে নতুন কিছু শেখাও, আর অন্যের কাছে একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে ওঠো। তাই প্রত্যেকটা সেকেন্ড নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যাও। ভালো চেষ্টা কখনোই বিফল হয় না, তাই তোমার চেষ্টাও কখনো বিফল হবে না। নাম্বার 4, ডোন্ট অ্যাভেলেবল অল দ্য টাইম। কাউকে যদি তুমি সময় দাও বা যদি কারো উপকার করো, তবে সেটা অনেক ভালো কাজ। কিন্তু তাই বলে কখনোই কারো কাছে বেশি অ্যাভেলেবল থাকবে না। কারণ তুমি কিছু না বলে প্রত্যেকের কথা শুনছো, আর কেউ একবার ডাক দিলেই তার কাছে হাজির হয়ে যাচ্ছ। এমনটা করলে তুমি নিজেই তোমার ভ্যালু কমিয়ে ফেলছো। আর এমনটা করতে থাকলে যাদের জন্য এত কিছু করছো, তারা চা খাওয়া ভাড়ের মতো কাজ মিটে গেলেই তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। যদি তুমি তোমার ভ্যালু ধরে রাখতে চাও, তাহলে নিজেকে ব্যস্ত রাখতে শিখে নাও। নিজের প্যাশনকে ফলো করো, অন্যের জন্য সময় দাও, তবে সেটা নিজের থেকে বেশি নয়। আমি এটা কখনোই বলছি না যে তুমি কাউকে সাহায্য করতে যাবে না। সাহায্য অবশ্যই করবে, তবে তোমার সব কাজ ফেলে রেখে নয়। যখন তুমি ফ্রি থাকবে তখন তুমি অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো। যখন তোমার কাছে সময় নেই, তুমি নিজের কাজ করছো, সেই সময় যদি অন্য কেউ তার কাজের জন্য তোমাকে ডাকে, তাহলে মুখের উপর না বলে দাও। না বলাতে কোনো অসুবিধা নেই। এই দুনিয়ায় সব মানুষের কাছে কখনো তুমি 100 ভাগ ভালো হতে পারবে না, কারণ নিজের ক্ষতি করে অন্যের ভালো করে কখনোই তোমার ভালো হবে না। নিজের ভালো আগে করো, তারপর তো অন্য লোকের ভালো করতে যাও। আর না বলার কারণে কেউ হয়তো তোমাকে সাময়িক খারাপ ভাববে, কিন্তু যখন জানবে সত্যি সেই সময়ে তোমার কিছু কাজ ছিল, তখন আর খারাপ ভাববে না। মনে রেখো, কারোর জন্য নিজেকে এতটা ফ্রি করে ফেলো না যে লোক তোমাকে বেকার বলবে। কেউ তোমাকে কিছু বলার আগে যেন এটা ভাবে যে তুমি কি একটু ফ্রি আছো। তোমার না বলার ফলে তার মন এমনটা ভাবতে বাধ্য হবে।
তবে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে আর তার সত্যিই তোমাকে প্রয়োজন, তখন অবশ্যই তাকে সাহায্য করো। এতে করে তার চোখে তোমার ভ্যালু বাড়তে থাকবে। তুমি একজন স্মার্ট ও ভালো ব্যক্তিতে পরিণত হবে। তবে এমন কিছু লোক তোমার চারিপাশে অবশ্যই থাকবে যারা তোমাকে কোনো সময় গুরুত্ব দেয় না, কিন্তু হঠাৎ করে তোমার সাথে কথা বলতে আসলো শুধুমাত্র তাদের কাজ উদ্ধার করে নেওয়ার জন্য। এই ধরনের মানুষদের থেকে সবসময় যতটা পারবে দূরে থাকার চেষ্টা করবে। আর এ ধরনের মানুষকে সবসময় না বলতে শেখো। শুধু মনে রেখো, তোমার ভ্যালু তোমার হাতে, অন্য কারো হাতে নয়। নাম্বার 5, লিভ লাইফ ইন ন্যাচারাল স্টাইল। তুমি তোমার স্টাইল মেনটেন করে জীবনযাপন করো। এখানে আমি তোমাকে এক্সট্রা করে স্টাইল দেওয়ার কথা বলছি না। তুমি নিজের জন্য এমন একটা স্টাইল মেনটেন করো যেটা সম্পূর্ণ ন্যাচারাল, আর লোকেও সেটাকে পছন্দ করে। মানে তুমি তোমার পার্সোনালিটিটাকে এমনভাবে বানাও যে লোক তোমাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে। আর নিজের পার্সোনালিটি ইমপ্রুভ করার জন্য তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার চালচলন, তোমার কথা বলার স্টাইল, তোমার মুখের হাসি, তোমার পোশাক পরিচ্ছদ, এই সব কিছুর মধ্যে ইমপ্রুভ আনতে হবে। এতে করে মানুষ তোমাকে ভ্যালু দেবে, তোমাকে পছন্দ করতে থাকবে। তুমি নিজেকে কেমন দেখাতে পারো এটার উপরে তোমার ভ্যালু ডিপেন্ড করে। যদি তুমি এসব কিছু মেনটেন করে চলতে পারো, তাহলে মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি ভ্যালু দিতে থাকবে। নাম্বার 6, ডোন্ট ডিপেন্ড এনিওয়ান। নিজেকে এবং নিজের লাইফের দায়িত্ব তোমাকেই নিতে হবে। কারোর উপর কখনো আশা করে থেকো না, কারণ তুমি যখন অন্যের উপরে বেশি ডিপেন্ড হয়ে থাকবে, তখন তার কাছে তোমার ভ্যালু অটোমেটিক্যালি কমতে থাকবে। কারণ তার মনে হবে তাকে ছাড়া তোমার জীবন চলবে না। আর কোনো কোনো সময় এই বিষয়টাও তোমার সেলফ রেসপেক্টের উপরে প্রভাব ফেলে। সেজন্য কারোর উপর বেশি ডিপেন্ড হয়ে থেকো না। যদি তোমার জীবনে এমন কোনো সিচুয়েশন আসে যেখান থেকে তুমি নিজে বার হতে পারছো না, তবে সেই সময় অবশ্যই তুমি অন্য কারোর সাহায্য নিতে পারো। কিন্তু সে যদি তোমাকে সাহায্য না করতে চায়, তবে তার পেছনে কখনোই পড়ে থেকো না। কারণ তুমি যখন একদম হতাশ হয়ে কারো কাছে সাহায্য চাইবে, তখন সবাই তোমার হতাশার মজা নেবে। নিজের বাবা মা ছাড়া কেউ তোমাকে সাহায্য করবে না। তাই কখনো কারোর উপর ডিপেন্ড হয়েও না। নিজের চিন্তা নিজে করো, নিজের উন্নতি নিজে করো। অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকলে সে একদিন না একদিন তোমাকে বলবেই, অনেক করেছি তোর জন্য, তোর পথ এবার তুই দেখে নে। আমি আশা করব এরকম দিন যেন তোমার জীবনে কখনো না আসে। তাই নিজের উপর সেলফ ডিপেন্ড হওয়াটা আজকের দিনে খুবই জরুরি। এতে করে কারোর সামনে তোমাকে মাথা নিচু করে থাকতে হবে না। প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করবে, লোক তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নাম্বার 7, ইয়োর লাইফ ইয়োর ক্যারিয়ার নিডস টু বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। যদি তুমি এমন কোনো রিলেশনের মধ্যে থেকে থাকো যেখানে সামনের ব্যক্তি তোমাকে একদম ভ্যালু দিচ্ছে না, সব সময় অন্যের সামনে তোমাকে ছোট করছে, তোমাকে ছোট দেখিয়ে সে মজা পাচ্ছে, সবসময় তোমাকে আঘাত করে, আর তুমি তাকে কোনো কিছু না বলে হতাশ হয়ে মন খারাপ করছো, নিজেকে ডিপ্রেসড করছো, নিজে ভুল না করেও বারবার তার কাছে ক্ষমা চাইছো, তারপরেও তার কাছে তোমার কোনো ভ্যালু নেই, তো এমন সিচুয়েশনে তার পেছনে পড়ে থেকে নিজের সেলফ রেসপেক্টকে কখনো ডাউন করো না। এরকম মানুষকে তোমার জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করো। জীবনে ঘুরে দাঁড়াও। সময় তোমারও আসবে যখন সে তোমার জন্য কাঁদবে। জীবনে যেদিন ঘুরে দাঁড়াতে পারবে, সেদিন বুঝতে পারবে যে অতীতে কতই না ভুল করে সময় নষ্ট করে ফেলেছ। কে কি ভাবলো, কে কি করলো, এত কিছু ভেবে তোমার কোনো লাভ নেই। সেই মানুষগুলোর সাথে থেকে তোমার কোনো লাভ নেই যারা তোমার মূল্য বোঝে না, যারা তোমাকে বুঝতে চায় না, যাদের কাছে তুমি মজার পাত্র। এই ধরনের সিচুয়েশন
যদি কখনো আসে তাহলে জীবনে সর্বপ্রথম নিজেকে প্রায়োরিটি দাও। কারণ তুমি যখন নিজের কথা ভাববে, নিজের মতো জীবনযাপন করবে, তখন অন্যরা তোমাকে দেখে তোমার কথা ভাবতে থাকবে, তোমার মতো হতে চাইবে। শুধু মনে রাখবে, যদি তুমি লাইফে বড় কিছু করতে চাও, সেটা তুমি নিজেই করতে পারবে, অন্য কারোর প্রয়োজন নেই। তুমি একলাই যথেষ্ট তোমার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, এটা তোমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার। এটা যদি ঠিক রাখতে পারো তাহলে বাকি সব কিছু এমনি এমনি ঠিক হয়ে যাবে। নিজের সম্মান সর্বদা মাটিতে মিশিয়ে অন্যকে মাথায় তুলে নিজে অন্ধকারে কেঁদে সেই সম্পর্ক বাঁচিয়ে কোনো লাভ নেই। নাম্বার 8, মেইনটেন ইয়োর সেলফ রেসপেক্ট। সবসময় চেষ্টা করো নিজের সেলফ রেসপেক্টকে বাড়ানোর। তুমি লাইফে নিজেকে যত বেশি ভ্যালু দেবে, লোক তোমাকে তত বেশি রেসপেক্ট করতে থাকবে। তাই জীবনটাকে ভালোভাবে কাটানোর জন্য একটা বড় স্বপ্ন দেখো, তার জন্য একটা সলিড প্ল্যানিং করো, আর তার উপর দিনরাত পরিশ্রম করো, আর নিজেকে সেই জায়গায় পৌঁছে দাও যেখানে তুমি একদিন সেই স্বপ্নটা দেখেছিলে, যেখানে তুমি একদিন নিজেকে নিয়ে যাওয়ার কথা ভেবেছ। কারণ তোমার সাকসেসের পেছনে সব থেকে বড় হাত তোমার নিজের। তুমি আজ যেটার উপর কাজ করছো সেটা আরো ভালোভাবে করার চেষ্টা করো, আর একবার যদি সেটা সাকসেস হয়ে যায় তাহলে সব কিছু অটোমেটিক্যালি ইমপ্রুভ হয়ে যাবে। তারপর তুমি এমন হয়ে যাবে, লোক তাদের সমস্যা নিয়ে তোমার কাছে সমাধানের জন্য ছুটে আসবে। কিন্তু তুমি যদি কোনো ফিল্ডে এখনো সাকসেস না হয়ে থাকো তাহলে লোকে তোমাকে কিভাবে ভ্যালু দেবে? তো বন্ধুরা, এই 8টি রুলস নিজের জীবনে অবশ্যই ফলো করো আর জীবনকে আরো সুন্দর করে তোলো।